চাইব ততক্ষণ পর্যন্ত তাহিরির অ্যাকশন টু অ্যাকশন চলবে। হাত তুইলা বলো, হাত তুইলা বলো, ডাইরেক্ট তাহিরির অ্যাকশন, তাহির তুমি এগিয়ে যাও, তাহিরির ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সুন্দরদের তলোয়ার। ভাইরা আমার, ভাইরা আমার শুনুন, তাইলে আমরা নবীর পক্ষে আসি না নাই? আরো জোরে কোন আসি না নাই? আপনার কি কষ্ট হইতাছে? আমরা দালালির জোরে চলি না, আমরা দলিলের জোরে চলি। ইনশাল্লাহ এক আছেন তো সবাই? এক আছেন তো সবাই? কারা কারা এক আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ গণ। আব্দুল্লাহর মোবাইল কি আমার দাওয়াত করছে? আমার ফুতের মোবাইলটা হারাইছে। কেরা ঠিক? এই ফুতের মোবাইলটা হারাইছে গা? মোবাইলটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা নিছে গা না? কি মোবাইল? টাচ মোবাইল। কই আছেন এটা? তোমার হাতে আছিল? ও ফকটো তার রাজে হেরাতো দাও তো এক কত। ফট নিছে গা? ওই তাহলে এটা সুরের হাত তো রাখছে। ফট মানে তো সুরের ফট। আচ্ছা বাদ দে বাবা, বাদ দে বাবা, যে নিছে হের দরকার আছে চলক দে, তোরে আল্লাহ দিব, চিন্তা করিস না। কথা কও ঠিক কিনা? আল্লাহ দিব, চিন্তা করিস না ফুত, নসিব নাই। তবে একটা কথা কই, মাহফিল আয়া যায় মোবাইল নি শুন, কোন এক জায়গায় ফালাই ফুলাই দিন মোবাইলটা খুললা টুললা ফালাই দিয়া যান গা, কারণ নাইলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন গা। কথা কও ঠিক? ও তুমি কে? শাইখ ফুজারি নাকি? আচ্ছা মাজার জিয়ারতকারী ঠিক না? আমরা মাজার জিয়ারতকারী ঠিক কিনা বলো? বাস ভাইরা আমার, ওই যেখানে আমার অত্যন্ত ক্লোজ আশিক সাহেব, এই দিক দা সেলিম সাহেব, আরেক দিক দা আরেক সাহেব, আপনারা চেষ্টা করে যান। কি করে যান? চেষ্টা করে যান, ফায়সালাও হবে আসমান থেকে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যার দ্বারা সমাজের কল্যাণ লিখে রেখেছে, ডাইনা তো আমার, বামা তো আমার। কথা কন ঠিক কিনা? তবে যাই হোক ভাইয়ের আমার, আপনারা সবাই ভালোবাসবেন, সহযোগিতা করবেন, ওনারা চেষ্টা করবেন ফায়সালা উপর থেকে হবে। কথা কন ঠিক না বে ঠিক? সব নতুন মুখ, অ্যামাইজিং ফিগার, মারহাবা জোরে কন, আল্লাহ যেন কবুল করে, আমিন কন। এই আপনারা বসতেন না বাবা, বাজান আপনারা বসলে আমার শরীরে বাতাস লাগবো। আমি বলি আমি কিছু খাইছি না, কিন্তু ডাইরেক্ট জমা বেড়ে দূরে পড়ছি। রাত্রে আবার 2টা টিপ আছে আর মাহফিল আছে। এই বোন, এই বাবা বোন না, বাতাস লাগবো, এদিকে আরামও লাগবো। সবাই বলেন তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না। আমরা আসরের নামাজ একটু আধা ঘন্টা পরে পড়বো, এমন একটা সময় মাইকটা ছাড়বো যেন সবাই আসরের নামাজ পড়তে পারেন। মসজিদের পাশে, এই মাহফিলের পাশে যে মসজিদ, খালি মুখে আজান দিবেন, মাইকে আজান টাসকে দিবেন না। আমরা এলাকার মহল্লার মানুষ, কথা কন ঠিক কিনা? মাহফিল তো একদিন, এই জন্য আমরা একটু একদিন পিছিয়ে পড়বো। কথা কন বাবা, কষ্ট হবে আপনাদের। গভীর নিয়াজ সাহেব স্টেজ আসেন, নিয়াজ সাহেব স্টেজ আসেন না, আমাদের এদিকে আসতে বলেন, চেয়ার দেন, ওনাকে নিয়ে আসেন। বাইরে আমার ফারুক ভাই আছে নাকি? কই ফারুক? উমা ফারুক বাবুর আসেন, ফারুক বাবুর আসেন, উপর আসেন, উপর আসেন। এই দুইটা চেয়ার দাও, দুইটা চেয়ার দাও। মার হাবা জোরে কোন কেন? এই পোলাপান চেয়ার থেকে উঠো, মুরব্বীদেরকে দাও মার হাবা কন। ভাই আপনার কি কষ্ট হইতেছে? একটু হাতটা এমনি উঁচা করেন তো। এই হাতটা উঁচা করছেন, আঙ্গুলটা এমন করেন, আঙ্গুলটা। এই মাহফিলটা যারা করছে কষ্ট হয়েছে নি? দেখুন কি সুন্দর লাগেও, কষ্ট হয়েছে নি? বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, আবার আরেকজনের পকেটে হাত দেন না। এই মুহূর্তে কিন্তু মোবাইল মেরে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনার নিজের পকেটে হাত দেন, যে যা পারেন এই মাহফিলটা দিয়া যান। মাহফিল কমিটিরা কিছু যাবে আপনার কাছে, যাবে, গেলে আপনারা আজকে 100 পারেন 500 পারেন দিয়া দেন। আমি ওদের শুরুতেই বইলা দিলাম, কি গো বাবা, সবাই দেন। দান করলে দন কমে না বাড়ে? আদরে বাড়ে না কমে? মার্কা কি? ওরে বাপরে, হেলিকপ্টার। আমাদের আশিক সাহেবের মার্কা হইল হেলিকপ্টার। মারহাবা জোরে গন। মার্কা কিন্তু খুব চমৎকার, ঠিক আছে? যাক ইনশাল্লাহ, আমি আগেই বলছি এগুলো কিন্তু আমাদের খুব, আপনি তো মনে হয় চেয়ারম্যান পদপ্রার্থী না? আমাদের আশিক সাহেব চেয়ারম্যান পদপ্রার্থী, হেলিকপ্টার। তিনি দোয়া চেয়েছেন। এবং আমাদের আরেকজন আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মশিউর রহমান শামীম ভাই, তিনি ওনার ভাইয়ের প্রতীক নাকি? কাপ্রিস না? কাপ্রিস তো মাশাআল্লাহ। কাপ্রিজের মধ্যে ইয়ে আসেনি? কাপ আছে? কাপের মধ্যে চাউল অঞ্জা কফিও। আরে আপনারা বেড়ো মারা খাইছে রে ভাই, কেমন আছেন? বাইরে 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 সামনে দেন। নারে তাকবীর, দেখছেন নি? নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলে প্রধান মেহমান মশিউর রহমান শামীম ভাইয়ের আগমন। আল্লাহ যেন ভাইজানকে কবুল করে, আমিন কন। ভাইরা আমার, অনেক স্টেজটা অনেক সুন্দর হয়েছে না? আলহামদুলিল্লাহ। সবাইকে পকেটে হাত দিছেন। এটা কে? তুমি? আরে সালে আহমদ চৌধুরী, মাইক মার্কা, ভাইস চেয়ারম্যান পদ। আরে আমি তো পুরো বিপদ আছি রে বাবা, পুরো বিপদে বাবা রে। বাবা চেষ্টা করে যা, আসমান থেকে ভাই চাল হইব। মাশাআল্লাহ, মারামা জোরে গন, ঠিক না? আল্লাহ ভরসা। যাক ভাইরা আমার, তবে সবাইকে পকেটে নাই কিছু কিছু নাই, দেন সবাই দেন, সবাই আমরা কমিটির আসবে, সবাই দেন, সবাই দেন ইনশাল্লাহ। আল্লাহ যেন, আমিও কিছু দিই না? আচ্ছা আমিও দিলাম। এই যে 1000 আগে আমি দিলাম, ধর 1000 আমি দিছি না, এরপর আল্লাহ রসুল তোমরা আপনারা দেন সবাই। এই বেটা আব্দুল্লাহ 1000 দিছি আমি, জান সবাই দেন, সবাই দেন। এটা মহব্বতের জিকিরের মাধ্যমে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফারুক ভাই কো? আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌর হিসাবে নাম নাকি? মোহাম্মদ আলী চিশতি মৌরি সাহেব দিলেন 1000, আর ইয়া দিছে 500 টাকা। কত? 1000 টাকা। নাম নাকি? সালেহ সাহেব 1000 টাকা। ও ভাই ভাই চেয়ার বল। আচ্ছা পরে যাবো কি? হ্যাঁ, বাইরে চেয়ার দেন, একটা চেয়ার তো আছেন। আসি 3000 আশিক ভাই, আসি এই বসে দেন। ফারুক ভাই আপনি এই চেয়ারটা দেন। আমাদের আশিক ভাই 3000 টাকা দিবেন। মারহাবা জোরে কন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। বাজান
আমি আপনাদের জন্য পুরান কেউ না, নতুন কেউ না, পুরান মানুষ, কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য সবাই আজকে যারা অনেকক্ষণ কষ্ট করছেন, আপনারা সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। প্রথম যেই কথাগুলো বলছি এগুলো আপনারা মনে আছে তো? মনে আছে তো? আমার নবী কি 40 বছর নবুতি ভাইয়া নবুত প্রকাশ পাওয়ার পরে নবী ছিল নাকি আগে নবী ছিল? এই আকীদা আমাদের ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা এই আকীদার হৃদয় লালন করবো ইনশাআল্লাহ। কোন সবাই মহব্বতে বলুন লা ইলাহা লা জোরে লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যাকে বেশি ভালোবাসেন তাকেই বেশি বেশি পরীক্ষা করে থাকেন, যাকে বেশি মহব্বত করেন তাকে পরীক্ষা করেন। বাস্তব উদাহরণ হলো আয়ুব নবী, কথা কোন ঠিক কিনা? অল বডি ডারে পচাইয়া হাড্ডি পর্যন্ত লাগাইয়া দিছে। আয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ সব বডি ধ্বংস করে দাও, পচাইয়া দাও, কিন্তু আমার জিহ্বাটারে তুমি ভালো রাখবা। কয় কেন? কয় এই জন্য তুমি জিহ্বাটারে ভালো রাখবা, এই জিহ্বা দিয়া যেন আমি আয়ুব নবী তুমি মনিবের জিকির করতে পারি। যুবক ভাইয়েরা আমার, এমন ভাবে ইউসুফ নবীকে পরীক্ষা করেছেন, 10 ভাই মিলে তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন। যে আল্লাহ বিপদে ফালাই সেই আল্লাহ আবার বিপদ থেকে উদ্ধার করে। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার ইউসুফরে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, তুমি একটা কাজ করো, তোমার যে পাখা আছে একটা পাখা কুয়ার নিচে বিছায়া দাও। এবার ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফালাইছে, আর জিবরাইল আলাইহিস সালাম কুয়ার নিচে তার পাখাগুলো বিছাইয়া ইউসুফ নবীর জন্য কুয়ার নিচে বাড়ি বানাইয়া দিছে। ইব্রাহিম নবীকে 10টা পরীক্ষা করেছেন, বাঘের খাঁচার মধ্যে ফেলেছেন। বাঘে ইব্রাহিম নবী যখন সেজদায় গেছে, সেজদা থেকে ওঠার পরে বাঘে না খাইয়া, ক্ষুধার্ত বাঘে না খাইয়া ইব্রাহিম নবীর কপালের মাটিগুলা বাঘের জিহ্বা দিয়া পরিষ্কার করে দিছে। শুধুমাত্র তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম কুয়ার মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই নমরুদে আগুনের মধ্যে ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনটাকে ফুলের বাগান বানায় দিছে। এই জন্য দুনিয়ার মানুষ যত অন্ধকার দেখেন, যত আগুন দেখেন, যত মুসিবত দেখেন, যদি আপনার অন্তরে ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ইমানদার হবে, ইমানদারদের অভিভাবক একমাত্র আল্লাহ হয়ে যাবে। সাউন্ড একটু তুইলা দেন। ইমানদারের অভিভাবক একমাত্র আল্লাহ হয়ে যাবে। আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, আমার আল্লাহ বলে মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তার অভিভাবক হইয়া, ইমানদারদের অভিভাবক হইয়া আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। ঠিক এমনই ভাবে ইব্রাহিম নবীর ঘরে সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পছন্দ করেন। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, কিন্তু ইব্রাহিম নবীর সন্তান নাই। দীর্ঘদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা সৎ সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তান দান করলেন। অনেক দিন পরে ছেলে সন্তান, মায়ের জন্য বড় আদরের সন্তান, বাবার জন্য বড় আদরের সন্তান। এই সন্তান হতে না হতেই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান নিয়ে এমন একটা জায়গায় যাইবা, যে এই জায়গার মধ্যে কোনো বাড়ি নাই, যে এই জায়গার মধ্যে কোনো খাওন টাউন কিচ্ছু নাই, জনমানবহীন একদম নীরব একটা জায়গায় তুমি চলে যাও। জনমানবহীন ধুধু বালুকাময়ী প্রান্তরে তুমি চলে যাও। ইব্রাহিম
ইব্রাহিম নবী সন্তান নিয়া আর স্ত্রীর নাম হলো হাজেরা, ওই হাজেরাকে নিয়ে এমন একটা জায়গায় গেছে, ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কেউ নাই। যার কেউ নাই জবানটা খুলে বলো তার কে আছে? আরো চিৎকার মেরে বলুন কে আছে? ও বন্ধু, হাজেরা ডাক দিয়া কয় স্বামী গো, অনেক দিন ধরে সন্তান নাই। কোন মহিলার ঘরে 12 বছর সন্তান হয় না, একটা সন্তান হলে কত আনন্দ লাগে। এমন ভাবে হাজেরা কয় স্বামী, আপনার আমাকে আল্লাহ সন্তান দিয়েছে, এই সন্তানকে আপনি মরুভূমির বালুতে নিয়ে আসছেন, মস্কের ভিতরে অল্প পানি আর কিছু শুকনা খাবার আপনি এখানে নিয়ে আসছেন। এবার ডাক দিয়া বলে, ও হাজেরা, আমি এখানে নিয়ে এসেছি, এরপর আমি তোমার সাথে থাকতে পারবো না, তুমি তোমার সন্তান নিয়ে এই মরুভূমির বালুর মধ্যে। কথা বল না, খুব সামনে কুরবানির ঈদ, এই অ্যালবামটা কাজে লাগবে, ডিশ লাইনে কাজে লাগবে, অনলাইনে কাজে লাগবে, অনেক ইতিহাস জানার দরকার আছে। কথা কোন ঠিক কিনা? এইগুলো আমরা ওয়াজ করার সুযোগ পাই না, আয়োজন করতেছি, একদম মূল কথা বলার চেষ্টা করতেছি। আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমাদেরকে ইতিহাস জানতে হবে, জানতে হবে কি হবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইব্রাহিম নবী ডাক দিয়ে হাজেরা, যদি আমি তোমাকে মরুভূমির বালিতে নিয়ে এসেছি, কিন্তু আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি সন্তানের কাছে থাকতে পারবো না, আমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে। হাজেরা কয় স্বামী, এখানে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, আমি আমার সন্তান নিয়ে কেমনে থাকবো? কয় কিছু করার নাই, আমাকে চলে যেতে হবে। এবার হাজেরা তার স্বামীকে ডাক দিয়া কয় স্বামী, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি আমাকে আপনার ইচ্ছাই মরুভূমির বালিতে নিয়ে এসেছেন, নাকি অন্য কাহারও ইচ্ছাই? আপনি কি আমাকে নিজের ইচ্ছায় এখানে রেখে যাচ্ছেন, নাকি অন্য কোনো কারণে? ইব্রাহিম নবী ডাক দিয়ে, হাজেরা, ঘর থেকে বের হয়েছি আমার আল্লাহ পাকের কথায়, যিনি আমাকে দীর্ঘদিন পরে সন্তান দিয়েছেন, আমি এখন মরুভূমির বালির মধ্যে রেখে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, আমি আল্লাহর ইচ্ছায় চলে যাচ্ছি। এখন হাজারার রিয়াকশনটা কি দেখেন? আরে আমার দেশের মহিলা যদি হইতো, বলতো কি জানেননি, আমি খাইমু কি, সন্তান রাখবে কে, তুমি যাইতে পারবা না। আর হাজারা ডাক দিয়া কই স্বামী, আল্লাহ যদি বইলা তাকে আমাদেরকে এইভাবে রেখে চলে যাওয়ার জন্য, আপনি নিঃসন্দেহে চলে যাইতে পারেন। আমি হাজারের বিশ্বাস হলো যে আল্লাহ আমাকে এতদিন পরে সন্তান দিতে পারে, আর যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘর থেকে এখানে আনার জন্য বলতে পারে, আপনি স্বামী যদি আমাকে একা রেখে এখান থেকে চলে যান, তাইলে শুনে রাখেন গো, আপনি চলে যান, আমি হাজারের কোনো অসুবিধা নাই। আমি বিশ্বাস করি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি হাজারাকে, আমার সন্তানটাকে আমার আল্লাহ না খাওয়ায় মারবে না। আরে শুটকির ভর্তা দিয়ে ভাত খান, আল্লাহ যদি রাজি থাকে, এই খাবারের ভিতরে বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও বন্ধুরি, হাজারাকে রাইকা চলে গেলেন। হাজারা শুকনা খাবার শেষ হইয়া গেছে, স্তনের দুধ শুকাইয়া গেছে, মস্কের পানি শুকাইয়া গেছে। বাড়ি নাই কাউরে বলবে একটু পানি দাও, বাড়ি নাই কাউকে বলবে একটু খাবার দাও। ও বন্ধু, এবার হাজারা দেখতেছেন সন্তান গলা শুকাইয়া গেছে, স্তনের দুধ শুকাইয়া গেছে, মস্কের পানি শুকাইয়া গেছে, একদম পানি নাই, খাবার নাই। হঠাৎ করে দেখতেছেন একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে ঝর্ণার পানি ঝরছে। ওই হাজারা সন্তানের পানির দরকার, কিন্তু হাজারা জিব্বা দেয়, কিন্তু জিব্বা শুকাইয়া গেছে। কিন্তু হাজারা যখন দেখলেন পাহাড়ের মধ্যে পানি চিকচিক করতেছে, ওই হাজারা দৌড়াইয়া পাহাড়ের মধ্যে যে পাহাড়টাতে গেছে, ওই মিজান, ওই পাহাড়ের নাম হলো সফা। ওই পাহাড়ে যখন গেছে, যা মনে করছিল ঝর্ণার পানি ঝরতেছে, হাজারা যাইয়া দেখে পানি নাই, যাইয়া দেখে ওই বালুগুলা পাহাড়ের উপরে চিকচিক করতেছে। হাজারা মনে করছে ঝর্ণার পানি, যেই মাত্র দেখছে বালুগুলা চিকচিক করে, তখন হাজারার মন ভাঙ্গা গেছে।
আর একটা পাহাড় দেখছে, ওই পাহাড়ের নাম হলো মারওয়া। ওই পাহাড়ের মধ্যে পানি চিকচিক করে, একটা দৌড় দিয়া ওই পাহাড়ে গেছে, যাইয়া দেখে পানি নাই, বালুগুলা চিকচিক করতেছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহর যত নিদর্শন আছে, দুইটা নিদর্শনের কথা কোরআনে উল্লেখ করছে। একটার নাম হলো সাফা, আর একটার নাম হলো মারওয়া। এইগুলো আল্লাহর কুদরতি নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সুন্দর দুইটা পাহাড়, একটা পাহাড়ের নাম হলো সাফা, আর একটা পাহাড়ের নাম হলো মারওয়া। এই দুই পাহাড়ে, সাফা থেকে মারওয়া, ওই পাহাড়ে গেছে একবার, আরেকবার সাফাতে আসছে, আরেকবার মারওয়া গেছে, আবার সাফায় আসছে, আরেকবার মারওয়ায় গেছে, আবার সাফায় আসছে, আর একবার মারওয়ায় যাইয়া কয় আল্লাহর পারি না, দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় গে আল্লাহ। এই পাহাড় আসলে ওই পাহাড়ে পানি দেখা যায়, যাইয়া দেখি বালু চিকচিক করে, ওই দিকটা সন্তান পানির জন্য পাগুলা নাচাইতাছে আর পানির জন্য কাতরাইতাছে। ও বন্ধুরি, আমি বলতাম চাই, যার কেউ নাই তার কে আছে? এই আওয়াজে মানি না, জোরে বলেন তার কে আছে? ও বন্ধু, এবার শেষ পর্যন্ত এমন ভাবে দুইটা হাত বাড়াইয়া দিছে, দলিলের মধ্যে পেয়েছি এই হাজারা হাত বাড়াইতে বাড়াইতে মাথার উপরে তুলছে। আর আমার দেশের শায়েখ পূজারীরা নামাজের পরে দোয়ার সময় হাত তুললা দোয়া পায় না। কি পূজারি কইলাম? শায়েখ পূজারি, জোরে কোন কি কইলাম? শায়েখ পূজারীরা হাত তুললা দোয়া পায় না, অথচ আমার হাজারা এইভাবে হাত তুললা দোয়া করছে। আমি আমার আম্মারে লইয়া, ডায়াবেটিস রোগী আমার আম্মা, হাঁটুর মধ্যে ব্যথা, কোমরের মধ্যে ব্যথা। শামীম ভাই, আমার আম্মার কোমরের মধ্যে ব্যথা, হাঁটুর মধ্যে ব্যথা। যখন আমি সাফা মারওয়াতে গেলাম দৌড় দেওয়ার জন্য, আমি মনে করছি মুন্সির জিরা দইরা দইরা দূরন লাগবো। এই বিড়ি ছায়া দেখি কই এইটাই নি রে এই পাহাড়, যে এই পাহাড়ের মধ্যে আমার হাজারা দূর ছিল। তুই আমার চেয়ার দিয়া কি দৌড়াইবি? আমার হাত চাইরা দে, আমার ব্যথা চইলা গেছে। এই বিড়ির ছায়া দেখি দৌড়াইয়া দৌড়াইয়া 60টা প্রদক্ষিণ কইরা ফেলাইছে। আল্লাহু আকবার। যুবক ভাইরা, কি বুঝাইতে চাইছি? প্রেম এমন একটা জিনিস, দুইটা হাত বাড়ায় দিছে। আমার দেশের মৌলবীরা এসির ভিতরে থাকা গরম লাগে দেখা যায়া যায়া দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। অথচ গরম লাগলে বৃষ্টির বিধান নাই। ফসলে খরা লাগছে, বৃষ্টির জন্য প্রার্থনা করো। ক্ষেত ফাইটটা বাঘ হয়ে গেছে, বৃষ্টির জন্য প্রার্থনা করো। মানুষের মাঝে দুর্ভিক্ষ লাগিয়ে গেছে, রৌদ্রের কারণে বৃষ্টি নাই, ফসলাদি শেষ, অভাব লাগিয়ে গেছে, তুমি বৃষ্টি কও। আর গরমের কারণে যদি বৃষ্টি নামাজ ফরন লাগতো 41 আর 42, আর আপনি খবর লইয়া দেখেন 46 আর 48 হলো আরব কান্ট্রিতে। হিসাবে তো প্রতিদিন আরবের লোকেরা সলাতুল ইস্তিসকার নামাজ পড়তো। কথা কোন ঠিক কিনা? বুঝা গেল গরম লাগে, গরম লাগে। এসি বলবি গরম লাগে রে বাবা। তুমি ওই দিক দিয়ে নামাজ পড়তেছো, বৃষ্টি দাও। এই দিকে কৃষক কয় আল্লাহ বৃষ্টি দিও না, একটু রৌদ্র দাও, দান্ডা যাতে লইয়া গড়ে তুলতাম পারি, চামড়া ফুললে ফুরবো, পেট শান্তি, জগৎ শান্তি। আন্দারপুরের মানুষ আমি, আন্দার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, কথা না। ও আমি এক সিলেটের বেটা, অ্যাক্সিডেন্টে মারা গেছে হাসান ভাই। আরে আন্দার কি কষ্ট হইব? শামীম ভাই আসেননি ভাই? ভাই কাপ্রিস এবার ইনশাল্লাহ আছে ভাই। তাহিরে ভাই আসি রে ভাই, আসি ইনশাল্লাহ। আসেননি আপনারা? আরে তুই হাত দিলে কেন? আসেননি বাজার না রে তাকবীর। একটু গানটা গাইলে তেমনি। আন্দারপুরের মানুষ আমি, আর আন্দার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা।
আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ের উপর পারের বোঝা। আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদ ভোজা, আল্লাহ রাসূল মুর্শিদ ভোজা, এই পাগলের দান্দা গো। ও আল্লাহ, আমি পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, কষ্ট দিতেছে? ও আল্লাহ, আমি পাপিষ্ট বান্দা। মারহাবা গন্না গিলে গে কে অর্থটি কি তা খারাপ নি? অর্থটি মিয়াজি ডি বালা ইডি বালা কোন কথা কোন ঠিক না বেটে? এই একটা লেখার কারণে বেস্ট হয়ে যাবো গাইস। বেটা অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ তারা শহীদের মর্যাদা দান করে, আমিন কোন। আর একটা রাত্রে বেলা ওই দিন বললাম, পরশু দিন কইতাম নি রে বাজান, ও আল্লাহ রাইত হইলে ডরা, রাত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। রাত্রে বেলা কেমন ডরা, আল্লাহ আল্লাহ ফেসাবটা করে লই বাবারে জিন্নি ধরে রে। সোহাল বেটা বেলা বুক ফুলা রে কাটে রসদ রে। দেখেন কি ঠান্ডা গায়ে গেছে, দেখেন কি লেখাটা লিখে গেছে, ওই আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। ওই আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। বাস্তার বাইনি সারা জীবন, যখন আয়া পূর্ব আহে মালাকুল মউত, তখন যাইতে বাধ্য। তুমি আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কোন ঠিক কিনা? সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব হামেশার আরে সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহর রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বুইলা। কর্মগুণে মর্ম বলে অসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাইতে ও কুল গাঙ্গে তরি। কুল ফিরাও দয়াল কান্ডারি, পারের মালিক সাই। কুল ফিরাও দয়াল কান্ডারি, পারের মালিক সাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। কথা কোন ঠিক কিনা? হাই রে ও হবিগঞ্জের কোন গ্রাম? পশ্চিম বাদই তৈলে বোঝা যায় পূর্ব বাদই আছে। জ্বালা জোড়ায় না, পূর্ব বাদই আসেনি? ফেব্রুয়ারি বা জানুয়ারি ডেট লাগবো। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কন ঠিক না বেডি? আরো ঠিক না বেডি? 25 সাল এবারে গেছে জায়গা। আল্লাহ আইতাল্লাহ আপনার এই সমমতে রে বাবা, আজ একটা জ্বালা লই ইসলাম। আল্লাহ কষ্ট দিতেছে বাজান। তাহিরির কি নতুন করে সিনাল লাগবো? হ্যাঁ, অক্ষর নরম অক্ষর গরম বাবা, আগুন কইলাম। দেখছো তা বাবা একটা মিস কল দিছি, সব শায়েক পূজারি এলাকাতে আগুন লেগে গেছে গা। কলবে কলবে গভীর মনোযোগ। আর রাত্রে রাত্রে সময় নেই তো বেটা। আর কি ওই তো নেই ইনশাল্লাহ, ওই তো নেই ইনশাল্লাহ। শামীম ভাইয়ের লোক আসেননি আপনারা সবাই? কোন আসি রে বা আসি? মারা বছরে ঘটনা গেলে কারা কারা খুশি দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। বাজান দুপুরে কিছু খাইতে পারলাম না, শামীম ভাইয়ের অফিসে যায় যদি কিছু খায় আর কি বাবা।
খাওয়ান আসেনি কিছু এনো না এনো বইতাম না এনো বড় টাইম না আমি এবার বাইরে অফিসে যাবো একটু দোয়া করুম বাইরে লাগে মারা বাজরে কোন একটা সাম দোয়া একটা আছে খাস দোয়া কথা কোন ঠিক নেই একটা আছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া একটা আছে তাহাজ্জুদ নামাজের পরে দোয়া ঠিক নিও কোন কাম লাগে যায় কোন জানো তো বাবা মারা বাজরে আচ্ছা আমি যে শানটা গাইছি আপনারা কি এটার গান কইবেন শানটার ভিতরে অর্থ আছে